হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের শেখাবো দশম শ্রেণীর ম্যাপ পয়েন্টিং করা। আজকে আমি তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের যেই পার্টটি শেখাবো সেটা হলো শহর নগর। ম্যাপ পয়েন্টিং করার জন্য যে কাজটি আমাদের প্রথমে করতে হবে সেটি হলো নর্থ লাইন ইন্ডিকেট করা, যেটা ম্যাপের ওপর দিকে একটা অ্যারো দিয়ে দেখাবে এবং তারপরে সেখানে এন লিখে দেবে। এরপর দেখো, আমি সবার প্রথমে যাকে দেখাচ্ছি সেই জায়গাটি হচ্ছে লাদাখ। লাদাখ হলো নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চল। এই জায়গাটা দার্জিলিং। দার্জিলিং শহরটি শৈল শহর হওয়ার কারণে এটি বিখ্যাত। এই জায়গাটি দুর্গাপুর। দুর্গাপুরে শিল্পায়ন ঘটায় দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়ে থাকে। এই জায়গাটিকে বলা হয় জামনগর, যা গুজরাট রাজ্যে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার। এই জায়গাটি নাগপুর। নাগপুরকে বলা হয় কমলালেবুর শহর। নাগপুরের ঠিক বাঁদিকে আমেদাবাদ। আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার শহর বলা হয়ে থাকে। এবার দেখো, জামনগরের ঠিক ওপরে রয়েছে কান্ডালা, যা একটি সমুদ্র বন্দর। এটি গুজরাটের কচ্ছ জেলার গান্ধীধাম শহরের কাছেই অবস্থিত। এবার ম্যাপের ঠিক নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে আমি যেই পয়েন্টটি দেখাচ্ছি সেটা হলো বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। বেঙ্গালুরুর ঠিক নিচে যেই পয়েন্টটি আমি দেখাচ্ছি সেই জায়গাটি হলো সালেম। সালেম দক্ষিণ ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। তারপর মালাবার উপকূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর কোচি। এই জায়গাটি কর্ণাটক রাজ্যের একমাত্র প্রধান বন্দর নিউ ম্যাঙ্গালুরু। এই জায়গাটি পেরাম্বুর। এটি উল্লেখযোগ্য রেলওয়ে শহর, কারণ এটি বন্দে ভারত এক্সপ্রেসের আবাসস্থল এবং এটি একটি কোচ নির্মাণ কেন্দ্র। এবার দেখো, এই জায়গাটি কলকাতা। কলকাতাকে বলা হয় সংস্কৃতির শহর। এছাড়াও দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তরও কলকাতাকে বলা হয়ে থাকে। কলকাতার একদম বাদিকেই রয়েছে হাওড়া। হাওড়াকে ভারতের শেফিল্ড বলা হয়। এই জায়গাটি হলো শিলিগুড়ি। শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার।
এই পয়েন্টটি কানপুর। কানপুর উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি উত্তরপ্রদেশ রাজ্যের নগর জেলার সদর শহর। তারপরে রয়েছে এলাহাবাদ। এলাহাবাদ ডিজেল চালিত রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র জন্য বিখ্যাত। তারপর বারাণসী। বারাণসী গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র, এছাড়াও মসলিন ও রেশমের বস্ত্রের জন্য বিখ্যাত। এরপর দেখো যে পয়েন্টটি আমি দেখাচ্ছি সেটা হলো উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। দেরাদুনে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তরও অবস্থিত। দেরাদুন উত্তরাখণ্ডের রাজধানী বলে ওটাকে দেখো আমি আলাদা সিম্বলে দেখালাম। এবার রাজস্থানে অবস্থিত জয়পুর, যাকে বলা হয় পিঙ্ক সিটি, এর একটি ডাকনাম রয়েছে আর সেটি হলো প্যারিস অফ ইন্ডিয়া। তারপর ডিগবয়, যেই পয়েন্টটি এখন দেখাচ্ছি সেই জায়গাটি হলো ডিগবয়। ডিগবয় হচ্ছে প্রাচীনতম তৈলকূপ, সেই কারণে বিখ্যাত। এই যে একদম এই জায়গাটায় বিশাখাপত্তনম অবস্থিত। বিশাখাপত্তনম প্রাচীনতম শিপইয়ার্ড ও ভারতের পূর্ব উপকূলের একমাত্র প্রাকৃতিক বন্দর, সেই কারণে বিখ্যাত। তারপর এই জায়গাটি দেখো, এই জায়গাটি হলো মুম্বাই। মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার। মুম্বাইয়ের ঠিক কিছুটা নিচে রয়েছে গোয়া। গোয়া সমুদ্র সৈকত, উপাসনালয় এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপত্যগুলির কারণে বিখ্যাত। এই জায়গাটিকে বলা হয় যোধপুর। যোধপুর রাজস্থানে অবস্থিত এবং এটিকে বলা হয় নীল শহর। এই জায়গাটি দিল্লি, যা ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। দিল্লির পাশেই অবস্থিত গুরগাঁও, যা ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র এবং তৃতীয় বৃহত্তম আর্থিক ও ব্যাংকিং হাব। এবার লাস্ট যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো তেলেঙ্গানা। তেলেঙ্গানা একটি নবগঠিত রাজ্য। আমি প্রত্যেকটি শহর সম্পর্কে যেই কথাগুলো বললাম সেটা তোমরা খাতায় লিখে নিও। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করো।